কল্পনা করুন আপনি বাথরুমে মুখ ধুতে গেলেন কিন্তু আয়নায় নিজের প্রতিফলন দেখতে পেলেন না, আপনার শরীর পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। মাইকেলের সাথে ঠিক এটাই ঘটেছিল। মাইকেল ইতালিতে বসবাসকারী একজন সাধারণ ছেলে। একদিন ক্লাসে স্টেলা নামের একটি মেয়ের পেছনে বসে থাকার সময় মাইকেলের মা, যিনি ওই এলাকার পুলিশ ইন্সপেক্টর, সেখানে প্রবেশ করেন। তিনি মাইকেলের ক্লাসের একটি ছেলের খোঁজ করছিলেন যে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। ইন্সপেক্টর চলে যাওয়ার পর হঠাৎ মাইকেলের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। সে দ্রুত বাথরুমে যায়, কিন্তু সেখানে কিছু বখাটে ছেলে তাকে বিরক্ত করতে শুরু করে। পরে মাইকেল তার জমানো সামান্য টাকা দিয়ে ওই সন্ধ্যার একটি পার্টির জন্য পোশাক কিনতে যায়। তবে সে কেবল একটি সস্তা চাইনিজ সুপারহিরো কস্টিউম কিনতে পারে, যা তার খুব একটা পছন্দ ছিল না, তবুও সে সেটি কেনে। বাড়ি ফেরার পর তার মা তাকে আশ্বস্ত করেন যে তাকে দেখতে দারুণ লাগছে এবং তাকে পার্টিতে যাওয়ার জন্য উৎসাহিত করেন। পার্টিতে মাইকেল অনেক মজা করে এবং এমনকি স্টেলার সাথে কথা বলে, যাকে সে মনে মনে পছন্দ করত। কিন্তু সেই বখাটে ছেলেরা আবার তাকে হয়রানি করতে শুরু করে। সে সেখান থেকে পালিয়ে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। হতাশ হয়ে মাইকেল চিৎকার করে কান্না করে যে সে যদি অদৃশ্য হয়ে যেতে পারত। হঠাৎ আলো জ্বলে নেবে এবং সে জানলা দিয়ে পালিয়ে বাড়ি চলে যায়। পরের দিন সকালে কুকুরের ঘেউ ঘেউ শব্দে মাইকেলের ঘুম ভাঙে। দাঁত মাজার সময় সে একটি চমকপ্রদ বিষয় লক্ষ্য করে, আয়নায় তার প্রতিফলন নেই। তার পোশাক দেখা যাচ্ছে কিন্তু শরীর নেই। অবিশ্বাসের সাথে সে তার সব পোশাক খুলে ফেলে। ঠিক তখনই তার মা ঘরে ঢোকেন কিন্তু তাকে দেখতে পান না, যা নিশ্চিত করে যে সে অদৃশ্য হয়ে গেছে। সন্দেহ এড়াতে মাইকেল একটি চিরকুট লেখে যে সে আগেই স্কুলের জন্য বেরিয়ে গেছে। যখন তার মা ইলেনা তাকে ফোন করেন, মাইকেল উত্তর দেয় এবং তাকে আশ্বস্ত করে যে, হ্যাঁ মা, আমি ঠিক আছি, আমি ইতিমধ্যেই স্কুলে পৌঁছে গেছি। কি কৌতূহলী এবং তার নতুন ক্ষমতা ব্যবহার করতে আগ্রহী মাইকেল নিজেকে পোশাকে ঢেকে স্কুলে যায়। সে বখাটে ছেলেদের একটি শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। অদৃশ্য হওয়ার জন্য সব পোশাক খুলে ফেলে মাইকেল চুপি চুপি স্কুলে ঢোকে। ক্লাসের সময় সে একটি পেইন্টেবল গান ব্যবহার করে শিক্ষকের দিকে পেইন্টেবল ছোড়ে। শিক্ষক মনে করেন ওই বখাটে ছেলেটি এর জন্য দায়ী এবং তাকে সাময়িক বরখাস্ত করেন। সাহসী হয়ে মাইকেল মেয়েদের চেঞ্জিং রুমে ঢুকে পড়ে তাদের পোশাক পরিবর্তন দেখার জন্য। তবে তার এই দুষ্টুমি উল্টো ফল দেয় যখন একটি মেয়ে ভুলবশত তার দিকে তোয়ালে ছুড়ে মারে, যার ফলে তার অবজব ফুটে ওঠে। তার অদৃশ্য হওয়ার ক্ষমতা চলে যায় এবং মাইকেল নগ্ন অবস্থায় সবার সামনে দৃশ্যমান হয়ে পড়ে। মেয়েরা ভয়ে চিৎকার করে এবং আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে। পরের দিন ক্লাসে খবর ছড়িয়ে পড়ে যে স্কুলের আরও একটি ছেলে বাড়ি থেকে পালিয়ে গেছে। হঠাৎ মাইকেল লক্ষ্য করে তার হাত ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। স্কুল ছুটির ঘণ্টা বাজার সাথে সাথে সে নিজেকে পোশাকে ঢেকে বাড়ি চলে যায়। বাড়িতে তার ছোট বোন ক্যান্ডেলা ঘরে ছিল। মাইকেল দেয়ালের দিকে ফিরে তাকে ঘর থেকে চলে যেতে বলে, কিন্তু ক্যান্ডেলা যাওয়ার ভান করে লুকিয়ে থাকে। নিজেকে একা ভেবে মাইকেল যখন তার মাফলার খোলে এবং তার মুখ অদৃশ্য হয়ে যেতে দেখে, ক্যান্ডেলা ভয়ে চিৎকার করে ওঠে। মাইকেল তাকে শান্ত করে এবং বুঝিয়ে বলে যে তার চাইনিজ সুপারহিরো কস্টিউমটি কোনোভাবে তাকে অদৃশ্য হওয়ার ক্ষমতা দিয়েছে। পরে মাইকেল তার মায়ের ফোনে কথা বলা আড়ি পেতে শুনে একটি গোপন রহস্য জানতে পারে। মাইকেল আসলে দত্তক নেওয়া সন্তান এবং অনেক বছর আগে তাকে এক পাগলের বাড়ির সামনে ফেলে রাখা হয়েছিল। হতবাক এবং ব্যথিত হয়ে মাইকেল চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে যায়। একা একটি দোলনায় বসে থাকার সময় স্টেলা সেখানে আসে। সে ভেবেছিল আশেপাশে কোনো ভূত থাকতে পারে, কিন্তু কোনো ভয় ছাড়াই স্টেলা তার পাশের দোলনায় গিয়ে বসে। স্টেলা মাইকেলকে তার বন্ধু হতে বলে এবং উত্তরে মাইকেল মাটিতে একটি হাসিমুখের স্মাইলি ছবি আঁকে। তারা কিছুক্ষণ একসাথে খেলা করে এবং স্টেলা চলে যাওয়ার পর মাইকেল লক্ষ্য করে দূরে একজন লোক দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। তবে সে শীঘ্রই বুঝতে পারে যে লোকটি অন্ধ ছিল। সেই রাতে মাইকেল চুপি চুপি স্টেলার বাড়িতে ঢুকে পড়ে। একজন অদৃশ্য বন্ধু পেয়ে সে আশ্চর্যজনকভাবে খুশি হয়েছিল। কিছুক্ষণ কথা বলার পর তারা একে অপরকে চুমু খায়, কিন্তু হঠাৎ মাইকেলের ক্ষমতা কমতে শুরু করে। আতঙ্কিত হয়ে সে স্টেলার মুখ দেখার আগেই সেখান থেকে পালিয়ে যায়। এর কিছুদিন পর স্টেলা যখন জিমন্যাস্টিক্স হলে একা অনুশীলন করছিল, তখন কেউ তাকে পেছন থেকে ক্লোরোফর্ম দিয়ে আক্রমণ করে। সে অজ্ঞান হয়ে যায় এবং তাকে অপহরণ করা হয়। এদিকে মাইকেল সিদ্ধান্ত নেয় যে স্টেলার কাছে তার ক্ষমতার সত্যতা প্রকাশ করার সময় এসেছে। সে তার কুকুরকে নিয়ে জিমন্যাস্টিক্স হলে যায় এবং দেখে একজন মুখোশধারী লোক স্টেলাকে নিয়ে যাচ্ছে। মাইকেল তাকে থামানোর চেষ্টা করে এবং তার কুকুর লোকটির হাতে কামড়ে দেয়। কিছুক্ষণ পরেই পুলিশ আসে এবং আবিষ্কার করে যে শিশুরা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে না, তাদের অপহরণ করা হচ্ছে। স্টেলার যখন জ্ঞান ফেরে, সে নিজেকে একটি নির্জন ঘরে তারের সাথে যুক্ত অবস্থায় পায়। মাইকেলের একজন শিক্ষক সেখানে উপস্থিত হন এবং অন্যান্য অপহৃত শিশুদের সাথে একটি ঘরে আটকে রাখার আগে তার উপর পরীক্ষা নিরীক্ষা চালান। পরের দিন মাইকেল সমুদ্র সৈকতে একা বসে চিন্তায় মগ্ন ছিল, তখন সেই অন্ধ লোকটি তার কাছে আসে। আশ্চর্যজনকভাবে লোকটি মাইকেলের প্রশ্ন করার আগেই সেগুলোর উত্তর দিচ্ছিল, যেন সে মাইকেলের মন পড়তে পারে। লোকটি নিজের পরিচয় দেয় আন্দ্রে হিসেবে এবং দাবি করে যে সে মাইকেলের জন্মদাতা বাবা। মাইকেল তাকে মিথ্যাবাদী বলে বিশ্বাস করতে অস্বীকার করে। আন্দ্রে তখন তার গল্প বলে। সে এক সময় রাশিয়ার একটি গ্রামের সাধারণ ছেলে ছিল, কিন্তু একটি পারমাণবিক বিকিরণ লিক হওয়ার ফলে অধিকাংশ গ্রামবাসী মারা যায়। যারা বেঁচে ছিল তাদের মধ্যে কিছু অদ্ভুত অলৌকিক ক্ষমতা তৈরি হয়।
যখন সামরিক বাহিনী এটি জানতে পারে, তারা তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যে পরীক্ষা নিরীক্ষা শুরু করে। তাদের মধ্যে কেবল আন্দ্রে এবং মাইকেলের জন্মদাত্রী মায়ের সন্তান হতে পারত। মাইকেলই ছিল প্রথম শিশু যে এই অনন্য ক্ষমতা নিয়ে জন্মায়। মাইকেলকে রক্ষা করতে আন্দ্রে এবং তার স্ত্রী সামরিক ক্যাম্প থেকে পালিয়ে যান। তবে পালানোর সময় আন্দ্রের স্ত্রী মারা যান। মাইকেলের নিরাপত্তার ভয়ে আন্দ্রে তার মন পড়ার ক্ষমতা ব্যবহার করে ইলেনা নামের এক দয়ালু মহিলার কথা জানতে পারে এবং মাইকেলকে তার দোরগোড়ায় রেখে আসে যাতে সে একটি স্বাভাবিক জীবন পায়। তাকে রক্ষা করার জন্য আন্দ্রে মাইকেলকে একটি বিশেষ স্যুট দেয় যা তার শরীরের সাথে অদৃশ্য হয়ে যায় এবং সেই জেলের স্মৃতি থেকে তাদের সাক্ষাতের কথা মুছে দেয়। এদিকে মাইকেলের শিক্ষক তাকে সন্দেহ করতে শুরু করেন যখন তিনি জানতে পারেন যে মাইকেল দত্তক নেওয়া সন্তান। শিক্ষক যখন মাইকেলের বাড়িতে তদন্ত করতে যান, মাইকেল তার হাতে কুকুরের কামড়ের দাগ লক্ষ্য করে, একই আঘাত যা তার কুকুর স্টেলার অপহরণকারীর হাতে করেছিল। সত্য বুঝতে পেরে মাইকেল অদৃশ্য হওয়ার ক্ষমতা ব্যবহার করে অলক্ষ্যে ঘর থেকে পালিয়ে যায়। পালানোর সময় সে আইভানকে দেখতে পায়, সেই বখাটে ছেলেটি যে তাকে বিরক্ত করত। সে আইভানকে পেছন থেকে চড় মারে এবং তাকে দৌড়াতে বলে। গন্তব্যে পৌঁছানোর পর মাইকেল তাকে পুরো বিষয়টি বুঝিয়ে বলে। এদিকে যে ঘরে স্টেলা এবং অন্য বাচ্চারা বন্দী ছিল, সেখানে স্টেলা একটি বুদ্ধি বের করে। সে প্রস্তাব দেয় যে তারা একজন অন্যজনের উপর চড়ে ছাদ পর্যন্ত পৌঁছাবে। পরিকল্পনাটি কাজ করে এবং স্টেলা উপরে উঠে একটি সার্চলাইট খুঁজে পায়। তাদের প্রথম সাক্ষাতে মাইকেলের আকাশেই হাসিমুখের কথা মনে করে সে আলোর সাহায্যে একই চিহ্ন তৈরি করে, এই আশায় যে তার অদৃশ্য বন্ধু এটি দেখতে পাবে। মাইকেল সংকেতটি দেখতে পায় এবং বুঝতে পারে স্টেলা কোথায় আছে। সে আইভানকে সাথে নিয়ে তাকে উদ্ধার করতে যায়। সে সেখানে পৌঁছানো মাত্রই একজন গার্ড স্টেলাকে ধরে ফেলে। আইভান তার পেইন্টবল গান ব্যবহার করে বৈদ্যুতিক সার্কিটে গুলি করে বিভ্রান্তি তৈরি করে। মাইকেল অদৃশ্য হয়ে ভবনের ভেতরে ঢোকে এবং দেখে তার শিক্ষক এবং বেশ কিছু গুন্ডা ইলেনা ও আন্দ্রের উপর নজর রাখছে যারা একসাথে তাকে খুঁজছিল। মাইকেল একটি অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে একজন গার্ডকে অজ্ঞান করে এবং অন্য একজনের দিকে বন্দুক তাক করে। সে সব অপহৃত শিশুদের মুক্ত করে এবং গার্ডদের নির্মূল করে। যখন সে নিজেকে প্রকাশ করে তখন সবাই স্তব্ধ হয়ে যায়। তারা দ্রুত চলে যেতে চেয়েছিল কিন্তু স্টেলা পাশের ঘরে আটকে থাকা একজন বৃদ্ধ লোককে সাহায্য করার জন্য জেদ ধরে। মাইকেল রাজি হয়ে তার পিছু নেয়, কিন্তু স্টেলা হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যায়। তার পেছনে বসে থাকা সেই বৃদ্ধ লোকটি প্রকাশ করে যে সে মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে এবং সেই আসলে স্টেলা ও মাইকেলের শিক্ষককে ব্যবহার করছিল। সামরিক বাহিনী মাইকেল এবং স্টেলাকে ধরে একটি সাবমেরিনে আটকে ফেলে যা তাদের ঘাঁটির দিকে যাচ্ছিল। এদিকে ইলেনা, আন্দ্রে এবং আইভান সেই ভবনে পৌঁছায়। ভবনটি নিজে থেকেই ধ্বংস হয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল বুঝতে পেরে তারা দ্রুত বাকি শিশুদের উদ্ধার করে। মাইকেলের শিক্ষকও বুঝতে পারেন যে তাকে মন নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবহার করা হয়েছে। বিস্ফোরণের ঠিক কয়েক মুহূর্ত আগে তারা সবাই পালিয়ে আসে। সাবমেরিনের ভেতর মাইকেল আবিষ্কার করে যে তার আরও একটি ক্ষমতা আছে, টেলিকিনেসিস, মন দিয়ে বস্তু নাড়ানো। এই ক্ষমতা ব্যবহার করে সে মুক্ত হয়, গার্ডদের পরাজিত করে এবং স্টেলাকে বাঁচায়। এরপর সে তার ক্ষমতা ব্যবহার করে সাবমেরিনটিকে তীরের দিকে নিয়ে আসে যেখানে সবাই অপেক্ষা করছিল। মাইকেল অনেক আনন্দিত ছিল এবং সবার সামনে অদৃশ্য হয়ে তার ক্ষমতা দেখাতে শুরু করে। আন্দ্রে তাকে এভাবে প্রকাশ্য ক্ষমতা না দেখানোর জন্য সতর্ক করে এবং বুঝিয়ে বলে যে মাইকেলের পরিচয় রক্ষা করতে হলে তাকে সবার স্মৃতি মুছে ফেলতে হবে। নিজেকে লুকিয়ে রাখার প্রয়োজনীয়তা বুঝতে পেরে মাইকেল শেষবারের মতো স্টেলাকে চুমু খায়। আন্দ্রে তখন সবার স্মৃতি মুছে দেয় এবং সবকিছু আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। আপনি যদি এই গল্পটি উপভোগ করেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।